হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? অবশ্যই তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের সামনে নিয়ে এসেছি গ্লোবাল ডিজিটাল বাংলা অনলাইন স্কুল পক্ষ থেকে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টস এবং মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট। আজকে আমাদের বন্ধুরা দেখাবো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়। তো আমরা প্রথমেই হাতে রাইট বাটন ক্লিক করে নতুনদের জন্য বলে নিচ্ছি, আমরা যারা নতুন তাদেরকে অবশ্যই, যারা পুরাতন অবশ্যই তারা সেটা অবশ্যই জানে, যারা নতুন তারা অবশ্যই না জেনেও জেনে নেবে। যেমন হাতে রাইট বাটন ক্লিক করে আমরা কোথায় যাবো, নিউতে যাওয়ার পরে বরাবর নিচে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই একটা ফাইল ওপেন করবো। করার পরে এই ফাইলটা আমরা এখন ওপেন করব। সরি, এই ফাইলটা ওপেন করব। ওপেন হওয়ার পর ওপেন হচ্ছে, একটু ওয়েটিং বন্ধুরা। ওকে হওয়ার পরে তিনি হ্যাড নো অ্যান্ড ফার্স্ট পেজ এরকম একটা সাইড আসবে। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। প্রথমে ফার্স্ট পেজে ওপেন করে এখানে যা আসছে, যেমন একটা কোম্পানির নাম বা একটা ওয়েবসাইটের নাম বা নিজের নাম, যেমন আমি লিখে নিলাম ডিজিটাল বাংলা, DIG ডিজিটাল বাংলা অনলাইন স্কুল MD শিমুল হোসেন। প্রথমে আমরা পাঁচ পেজে আমরা লিখলাম ডিজিটাল বাংলা অনলাইন স্কুল MD শিমুল হোসেন, তাই না? লেখার পর আমরা পাওয়ার পয়েন্টে কীভাবে আমরা ডিজাইন করবো না, বা ইনসার্টের আগে যে আমরা ইনসার্টে আসতে যদি আমরা কোনো পিকচার অ্যাড করতে যাই, প্রথমে কী করবো, যে কোনো একটা ফটো। তো এই পিকচারটা আমি নর্মালি একটা নিলাম। পিকচারটা নেওয়ার পরে এইটা একদম ছোট করে নিলাম। জাস্ট বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমি এই জিনিসটা ইয়ে করলাম। যেমন পিকচার, এখানে একটা পিকচার নিলাম, প্লাস আরও যদি অন্য কিছু দিতে চাই তাও করা যাবে। যেমন আমার ফাইলে সাবস্ক্রাইব এই জিনিসটা নিলাম, তাই না? এই জিনিসটা নিলে ছোট করে নিই, সাবস্ক্রাইব। নেক্সটে আমি করবো ডেকোরেশন করবো, তাই না? ইনসাইডে এই হলো এটা। তারপরে ক্লিপ অ্যাড, পিকচারে শেষ। এখন আমি যাবো ক্লিপ অ্যাড। ক্লিপ অ্যাড মানে পেজটা বড়, মানে একদম ফুল পেজে দেখানো। ক্লিপ অ্যাড আজ এসে ফুল পেজে দেখানো, হ্যাঁ। তারপরে ফটো অ্যালবাম, এখানে কোন সাইজের ফটো দেবো, তাই না? হ্যাঁ, দিয়ে দেখি আমরা। তারপরে হলো শেপস। শেপস মানে
প্রথমেই তো বলেছিলাম একটা ডিজাইন নিয়ে নেওয়া, একটা ডিজাইন যেমন এই ডিজাইনটা একটা করলাম, তারপরে আর একটু নেই ডিজাইন করে নেব, ডিজাইন করার জাস্ট বন্ধুরা আমাদের এই দেখানোর জন্য এই জিনিসটা আমি মনে করছি। এখন আমি ডিজিটাল বাংলা অনলাইন স্কুলটা একটু আলাদা করে দিই। আবার এখানে হোমে যাবো বা হ্যাঁ হোমে গিয়ে এখানে চলা যাবে, যা খুশি এই ধরনের সাথে নিলাম। তারপরে সিমুলেশন অপারেটরের নাম একটু আলাদা করে নিলাম। যা খুশি লালি, তাই না? হয়ে গেলে মনে হয় যে এটা একটা ডিজাইন করে সাথে দেওয়ার পরে তারপর স্মার্ট আর্ট, কোন সাইজের এই জিনিসটা আর্ট করলাম, তাই না? তারপর স্মার্ট আর্ট করে প্লাস সেম একই কথা, দরকার নেই। তারপরে তারপরে এখানে মানে এখানে নিয়ে আরো কিছু লেখা নিয়ে থাকে, তাহলে আমি আরো লিখতে পারবো নতুন করে। এই নামটা আমি আমার সরি আমি এই নাম এই করে এখানে দিলাম। নতুন এটা বেশ মানে নতুন করে লেখা জাস্ট বন্ধুরা আমি দেখানোর জন্য এই জিনিসটা আমি করেছি। তারপরে ক্লাসে এই সালে আমাদের ডেট এবং টাইমও বসাতে পারবো বন্ধুরা। তারপরে একটু তাই না? হ্যাঁ ডেটের টাইমও বসানো যাবে। তারপরে এই তো নাম্বার দেওয়া যাবে, যা কিছু অবজেক্ট যে এই করা যাবে। এই তারপরে আমরা ডিজাইন করি, তাই না? এই পেজটা আমি কোন আকারে ডিজাইন করি, এই পেজে ডিজাইনের মানে ইয়ে নেই যে ডিজাইন নিতে চাবে বন্ধুরা ওই ডিজাইন হয়ে যাবে। তো এই যে নিচে একটা ডেট নাম দিয়েছিলাম ওই ডেট নাম হয়ে গেছে, ডিজাইন সুন্দর একটা ট্যাবলেট হয়ে গেছে। তারপরে আমাদের এলিভেশন করতে চাই, একটা স্লাইড শো করবে এলিভেশনের আপ হাজার হাজার এলিভেশন আছে না দেবো এই এটা। তারপর অপারেটিং দরকার নেই, নো সাউন্ড ঠিক আছে।
এই সে নর্মাল পেজে বন্ধুরা সিলেক্ট ফর আমি সবসময় নর্মাল পেজে রাখি সব স্লাইড মাস্টার আছে দরকার নেই বন্ধুরা আমি হবে যে নর্মালি থাকলো যা আছে তাই এসে ডিজিটাল বাংলা অনলাইন স্কুলে একটা ডিজাইন করলাম অনলাইন করছি এই প্রকারিত করছি করলাম এসে বন্ধুরা পাওয়ার পয়েন্টের কাজ তাই না এখন ডিজাইন করলাম তারপরে লেআউট ফাংশনে দেবো লেআউট আমাদের করে নেওয়া যায় সেকশন হোল্ডার করা যায় সব কিছু মানে আমরা যদি কোনো একটা ডিজাইন করতে যাই পাওয়ার পয়েন্টে একদম ইজিলি মানে একদম ইজিলি একদম সহজেই আমরা এই ডিজাইনটা করতে পারবো ঠিক আছে পাওয়ার পয়েন্টে কাজ করতে গেলে এমন কোনো জটিলতার কোনো ইয়ে নেই বন্ধুরা একদম খুব সহজে আপনারা সেভ দিতে হয় সেই হেজে নিলাম কোন ফাইলে আপনি সেভ দিবেন যেমন নিলাম ডকুমেন্টসে মানে একটা সাইডে এমন আপনি কোন ফর্ম্যাট দিয়ে পিএনজি ফর্ম্যাটে ওয়েব পেজে বা জেপিজি বিশেষ করে পিএনজি বা জেপিজি ফাইলে নেওয়াটা ভালো আমি জেপিজি ফাইলে আমি নিয়ে নিলাম নাম্বার দিয়ে আমি সেভ দিয়ে দিলাম অটোমেটিক অ্যাড্রেস লাইন ওকে এই সে পাওয়ার পয়েন্টের কাজ খুব সহজে একটা ডিজাইন করা যায় খুব সহজে একটা ইয়ে করা যায় এই জন্য এত কোনো জটিলতার কোনো সৃষ্টি হয় না যে ওই আমার আশা করি বন্ধুরা এই বাংলা টিউটোরিয়ালটি ডিজিটাল বাংলা অনলাইন স্কুল টিউটোরিয়ালটি দেখে খুব সহজে পাওয়ার পয়েন্টে কাজটি শিখতে পারবো আজকের মতো বন্ধুরা এখানে মানে সমাপ্ত করছি আল্লাহ।